আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ। এই ম্যাচের আগে আফগান কোচ জোনাথন জানিয়েছে তার দলই এগিয়ে, কারণ সাম্প্রতিক পারফরমেন্স বিচারে বাংলাদেশকে 2023 সালে বাংলাদেশের মাটি থেকে এই ওয়ানডেতে হারিয়েছিল আফগানিস্তান। 2024 সালে টি-20 বিশ্বকাপে লিটন দাসদেরকে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছিল রশিদ খানরা। এবারও তেমনটাই হবে, সেটাই বলছেন জোনাথন। অন্যদিকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানিয়েছে বিলিভ ইজ মোর ইম্পর্টেন্ট। বাংলাদেশ দলের প্রতিটা সদস্য এই মুহূর্তে বিশ্বাস করে তারা আফগানিস্তানকে হারিয়েই সুপার 4 নিশ্চিত করবে। তো কেমন হতে পারে এই ম্যাচে বাংলাদেশের একাদশ? বাংলাদেশের ওপেনিংটা যদি আমরা দেখি, তানজিদ তামিম, পারভেজ ইমন, তারা কিন্তু গত 11 ইনিংসে 50 রান পেরোতে পারেনি। তারপর টিম ম্যানেজমেন্ট তাদের উপর ভরসা রাখতে পারে। 3-এ থাকবেন লিটন কুমার দাস। লিটন বেশ ভালো ফর্মে আছেন। 4 নম্বর জায়গাটা নিয়ে বেশ কথা হচ্ছে। তাওহিদ হৃদয় ছন্দে নেই, তিনি নিজেও স্বীকার করেছেন তার ব্যাটে বল আসছে না। গত 14 ইনিংসে তিনি 50 করতে পারেনি টি-20-তে। তো তার জায়গায় সাইফ হাসানকে খেলানোর একটা পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। আর 5-6-এ কিন্তু জাকের আলী এবং শামীম পাটোয়ারি থাকছে। বোলিং লাইন আপে কি পরিবর্তন আসতে পারে? রিশাদ কিন্তু ভালো ছন্দে নেই, রিশাদের জায়গায় ফিরতে পারেন নাসুম আহমেদ। অন্যদিকে তাসকিন আহমেদ শ্রীলঙ্কা ম্যাচে ছিল না, সেই তাসকিনকে কিন্তু ফেরানো হতে পারে। তাসকিনকে ফেরালে তাসকিন কিন্তু শরীফুলের জায়গায় ফিরবে। অন্যদিকে মুস্তাফিজ আর তানজিম সাকিব থাকছে। এই ম্যাচে বাংলাদেশকে শুধু জিতলেই হবে না, রান রেটের একটা ক্যালকুলেশন আছে, হিসেব নিকেশ আছে। সেই হিসেব নিকেশগুলো করেই কিন্তু বাংলাদেশকে জিততে হবে। আবার অন্যদিকে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। তো সব মিলিয়ে বাংলাদেশ জিতবে। বাংলাদেশ এই ম্যাচে জিতে পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখবে, এটাই কিন্তু সবার প্রত্যাশা। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।